আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? অনেকেই একটা প্রবলেমে পড়ে থাকেন। যেমন ধরেন আপনারা ডাইমেনশন রেডি করছেন বা ডাইমেনশন অনেক টাইপের তৈরি করছেন। এখন হঠাৎ মনে হচ্ছে যে কোনো একটা ডাইমেনশন আপনারা পরিবর্তন করবেন। এখন আপনারা সংক্ষেপে পরিবর্তন করতে চাইলে যে কাজটা করেন, ডাইমেনশনের উপর সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে প্রপার্টিসে যান। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে দেখেন লিনিয়ার, তারপরে আছে টেক্সট। এই লিনিয়ারে এই অ্যারোতে ক্লিক করলে লিনিয়ারের পেজটা ওপেন হবে। এখানে লিনিয়ারের এই যে অ্যারো সাইজ, তারপরে অ্যারো স্টাইল, এগুলো সব পরিবর্তন করতে পারবেন। এরপরে আপনি আসবেন হচ্ছে টেক্সট স্টাইলে। ওকে, এইখান থেকে দেখেন টেক্সট হাইট। আমরা যদি এখান থেকে দেখতে পাই টেক্সট হাইট এখানে 1 ফিট দেয়া আছে। এখন আমরা চাচ্ছি কোনো কারণে এইটাকে পরিবর্তন করব। ওকে, এখন আমরা যেখান থেকে ডাইমেনশনটা মূলত রেডি করছি, মানে ডাইমেনশন স্টাইল তৈরি করছি, সেখান থেকে যাই যদি আমরা মডিফাই করি তাহলে একটা অসুবিধা হবে। সেই অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে এই রকম সেম ডাইমেনশন আমার ড্রয়িংয়ের পেজে যদি আরও থেকে থাকে তাহলে সবগুলো পরিবর্তন হয়ে যাবে। ওকে, কিন্তু এখন আমরা চাচ্ছি যে কোনো একটাকে পরিবর্তন করার জন্য। এবং এই ক্ষেত্রে যখন এইটাকে ধরেন, এটাকে আমরা যদি সিলেক্ট করি, এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন ধরেন এটার সাইজ যেটা দেয়া আছে, এখন আমরা একটু সাইজ বাড়াবো। এটা কত সাইজ দেয়া আছে দেখি, টেক্সটটা একটু দেখি, 6 ইঞ্চি দেওয়া আছে। ওকে, তাহলে আমরা যদি এটাকে 12 ইঞ্চি বা 10 ইঞ্চি করতে যাই, 10 দিয়ে এন্টার দিলাম। দেখেন এন্টার দেওয়ার পর এখানে 10 ঠিক হয়েছে, কিন্তু এখানে তার কোনো পরিবর্তন আসে নাই বা কোনো পরিবর্তন হয় নাই। ওকে, কিন্তু আমরা চাইলে এই যে অ্যারো সাইজটাকে আমরা পরিবর্তন করতে পারবো। সাপোজ এটা 6 ইঞ্চি আছে, আমি 10 ইঞ্চি দিলে এই যে দেখেন অ্যারো সাইজটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু টেক্সট সাইজটা পরিবর্তন হইল না। কিন্তু এই যে পাশে যে আমরা আরেকটা টেক্সট দেখতে পাচ্ছি বা ডাইমেনশন সহ, এটাকে যদি সিলেক্ট করি তাহলে এইখানে কি দেখাচ্ছে দেখেন, টেক্সট সাইজ। আচ্ছা, এটাকে আমরা স্কিপ দিলাম, স্কিপ দিয়ে এটাকে সিলেক্ট করলাম হচ্ছে টেক্সট সাইজ কত দেয়া আছে, এখান থেকে দেখি 1 ফিট দেয়া আছে টেক্সট সাইজ, এই যে 1 ফিট। ওকে, টেক্সট হাইট, তাহলে টেক্সট হাইটটা আমরা এখানে 1 ফিটের পরিবর্তে যদি এখানে আমরা 6 দিয়ে এন্টার দেই তাহলে দেখেন এইটা পরিবর্তন হয়েছে। তাহলে আসলে এইটা পরিবর্তন কেন হইল না? এই সমস্যাটাই অনেকে ধরতে পারে না। অনেকে মনে করে যে আমি এটাকে পরিবর্তন এখান থেকে করতেছি, আসলে হচ্ছে না কেন। ঠিক আছে, তারপরে আরেকটা ওয়ে আছে, যদি একেবারেই না হয় ডাবল ক্লিক করে এই টেক্সটটাকে সিলেক্ট করে এইখান থেকে আপনি 10 ইঞ্চি করে দিতে পারবেন। কিন্তু এটা সহজ সমাধান না, এটাতে একটু সময় সাপেক্ষ বা সময় প্রয়োজন। কিন্তু এই প্রপার্টিস থেকে পরিবর্তন করাটা খুব সহজ। তাহলে এইটা আসলে কেন হচ্ছে না, এটা আমরা একটু ডিটেলসে একটু দেখি। তাহলে আমরা এখান থেকে যখন ডাইমেনশন স্টাইল ম্যানেজারে যাব অথবা কিবোর্ড থেকে আমরা ডি এন্টার দিব, তখন দেখেন এই যে এটা হচ্ছে যে 12 ইঞ্চি আর একটা আছে যে 6 ইঞ্চি। ওকে, তাহলে আমরা একটু দেখে নেই এই অ্যানোটেশনে গিয়া এই ডাইমেনশনটাকে সিলেক্ট করলাম। এটা আছে কত, যে 6 ইঞ্চি, ডাইমেনশনটাও 6 ইঞ্চি আছে। এবং এখান থেকে যদি আমরা দেখি ডাইমেনশনটাও 6 ইঞ্চি আছে, এই যে আর হচ্ছে টেক্সট স্টাইলটাও 6 ইঞ্চি আছে এইটা। ওকে, এবং এইটাকে আমরা যদি সিলেক্ট করি দেখেন এইখান থেকে উপরে দেখেন যে 12 মানে 12 ইঞ্চি, আর এই টেক্সটটাও আছে কত, 12 ইঞ্চি। তার মানে 12 ইঞ্চিটা পরিবর্তন হইলো, এই 6 ইঞ্চি যেটা তাকে আমি এই প্রপার্টিস থেকে পরিবর্তন কেন করতে পারলাম না? তাহলে এটা হচ্ছে আমরা ডি এন্টার দিব অথবা এখান থেকে ডাইমেনশন ম্যানেজারে যাব, স্টাইল ম্যানেজার। এখান থেকে আমরা 6 ইঞ্চির ভিতরে যদি যাই, যাকে আমরা পরিবর্তন করতে পারিনি প্রপার্টিস থেকে, তাকে আমরা একটা মডিফাই দিব। মডিফাইতে গিয়ে আমরা এখানে টেক্সটের মধ্যে যদি যাই, দেখেন টেক্সটের এই বাহিরে এখানে এইটুকুই শুধু বোঝার, দেখেন এই টেক্সটের মধ্যে এই বাহিরে আপনি এখান থেকে 6 ইঞ্চি দিতে পারতেছেন। ওকে, এখান থেকে 6 ইঞ্চি না দিয়া আমরা এখান থেকে কি করলাম, এই যে এখানে একটা 3টা ডট আছে, 3 ডট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে আমরা সাইজটা দিয়ে দিচ্ছি। ওকে, মূলত এই টেক্সট স্টাইলের ভিতরে আপনি যদি সাইজটা দিয়ে দেন তাহলে এই সাইজটা প্রপার্টিসের মাধ্যমে আর পরিবর্তন হবে না। এইখানে সাইজটা যদি আপনি 0 ইঞ্চি করে দিয়ে, তাহলে আমরা এই 12 ইঞ্চিটাকে যদি মডিফাই দেই, এখান থেকে দেখেন আমরা যে টেক্সটে যদি যাই, দেখেন এইখানে দেখেন আমরা এই বাহিরে দিছি 12 ইঞ্চি, কিন্তু আমরা যদি এই 3 ডটে ক্লিক করে যদি ভিতরে যাই, দেখেন ভিতরে আমরা কোনো মেজারমেন্ট মানে টেক্সট হাইট আমরা দেই নাই। বুঝতে পারছেন? মূল কথা হচ্ছে আপনি ভিতরে যখন টেক্সটে এই যে দেখেন টেক্সট স্টাইলে যখন আপনি ভিতরে টেক্সটের সাইজ দিয়ে দিবেন, তাকে আপনি প্রপার্টিসের মাধ্যমে আর সহজে পরিবর্তন করতে পারবেন না। আর যেখানে আপনি এই বাহিরে দিয়ে দিবেন টেক্সটের স্টাইলের মধ্যে টেক্সট হাইটটা দিয়ে দিবেন, এই সাইজটা আপনি এইখান থেকে রাইট বাটনে ক্লিক করে যখন প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গেলে আপনি এখান থেকে সহজে
এই যে লিনিয়ার থেকে লিনিয়ার এমনিই পরিবর্তন করতে পারবেন দুটোর ক্ষেত্রেই, শুধু টেক্সটটা এখানে পরিবর্তন হয় না যদি আপনি ভিতরে দেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে বা প্রফেশনাল লাইফের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।